নমস্কার বন্ধুরা, কর্মকার এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। দেখুন, আমি বরাবরই পজিটিভ পার্সন, কিন্তু আমরা কিন্তু একদম 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের বঞ্চিত হওয়ার আর কোনো জায়গা নেই। পরপর আইনি জটিলতা, ওবিসি জটিলতা, কিন্তু একটা কথা মাথায় রাখবেন প্রত্যেকে। আমার কথাটা হয়তো এখন অন্যরকম লাগছে, কিন্তু এক টাইমে ভালো লাগবে। কাউকে এক্সট্রা কিছু বলে বা পজিটিভ কিছু বলে বলা, এটা আমার কোনো এর ইন্টারেস্ট নেই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দেখুন, ওবিসি মামলার জন্য কিন্তু নতুন করে পরীক্ষা হলো না। ইতিমধ্যে কিন্তু একটা টেট কিন্তু হয়ে যেত 24 সালের, এবং 25 সালের টেটের প্রস্তুতি হতো, সেটাও নিতে পারছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে পরীক্ষাও হলো না, আবার নিয়োগও হলো না। আর ওবিসি মামলার কারণে এই নতুন করে নিয়োগ, এইসব বিষয়গুলো সরকার করছে না। তো একটা সময় গিয়ে কিন্তু সরকারের আর জায়গা থাকবে না। এবছরে তো ম্যাটার কোনো না কোনোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে, অনেক আগে হয়ে যাচ্ছে। তারপরে কিন্তু সরকার নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগ দিতে পারবে না, সেই সময় থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে যারা উত্তীর্ণ আছে, নতুন করে যারা টেট দিয়ে তার থেকে উত্তীর্ণ কীভাবে হবে এই সময়ের মধ্যে? ভোটের দামামা বেজে গেলে আর নিয়োগ হবে না। আমার কথাগুলো দেখুন, 100 জন হয়তো 1000 জন কি 35,000 জন লাইভ দেখে, 2-4টে নেগেটিভ কমেন্ট আশা করা যায়, 2-4টে নেগেটিভ কমেন্ট আসে যে এইভাবে হবে না বা ওইভাবে হবে না, এবছরে দেবে না, 2026-এ দেবে না, 2029 সাল পর্যন্ত যাবে। এই বারবার একই কথা বলে, কোনোবার নিয়োগ হয় না। কিন্তু বিগত দিনের ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাবেন, বা আমিও দেখতে পাবো, যে দেরিতে হলেও প্রাথমিকে যে নিয়োগগুলো হয়েছে কিন্তু বড় সংখ্যক নিয়োগ হয়েছে। এটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। বিভ্রান্ত করা, সমস্যা সৃষ্টি করা বা ঝামেলা করা, এগুলো আমাদের কাজ না। আমরা শিক্ষক, আমাদের সবসময় অনেকে বলে দাদা এত পজিটিভ থাকার কথা বলবেন না। একজন বললো, কিন্তু 100 জন কিন্তু বলে না যে পজিটিভ থাকার কথা বলবেন না। প্রাথমিকের নিয়োগ 2014 টেট, 2016 নিয়োগ 48,000 টানা নিয়োগ হয়েছিল, পরে আবার 16,500 একই টেট থেকে। করোনার পর 21 সাল লাগার নিয়োগ হলো 16,500, 11,000, প্রায় 12,000-এর কাছাকাছি 2017-14 মিলে নিয়োগ হলো। কত সংখ্যা পড়ে আছে গুনলে বোধহয় 5,000 জন খুঁজে পাবেন না, 5-7,000। এইবার আমাদের 22 টেটের নিয়োগ হবে। এই জায়গাটা শুধু স্মরণ করে দিতে চাই প্রত্যেককে। না, লুকিং চেঞ্জ ঠিক না, ব্যাপারটা হচ্ছে এইরকমই। পড়িয়ে আসলাম জাস্ট, তো এই খুব ভালো লাগছে না, তাই শুধু এই ভাই এই অবস্থায় এলাম। চশমাটা পড়ছি কারণ চোখের একটু প্রেশার পড়ছে, এই কারণে। অনেকে অনেক কমেন্ট করবে, কিন্তু পরিষ্কারভাবে জানাই, আমাদের লড়াই আমাদের করতে হবে। কিছু শ্রেণী কিন্তু ডিবেট লাগানোর জন্য বা বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। ভালো করে একটা কথা বলি, আজকে আমার কথা বলি, আমি যদি আন্দোলন না করতাম, এই 2 বছরের আন্দোলন আমি বা আমরা এক এক করে কিন্তু সৃষ্টি হয়েছিল ঐক্যমঞ্চের। কৌশিক দেখছে মুর্শিদাবাদ থেকে, প্রথম থেকে আন্দোলনে ছিল, বয়স হয়েছে। আমি অনেকেরই দেখতে পাচ্ছি আন্দোলনে কিন্তু প্রথম থেকে ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে এই জয়রাম জি কি ছেলেটা পুরো পাগল করে দিচ্ছে। ধারাবাহিক, কথাটা ভালো করে শুনবেন, ধারাবাহিক আন্দোলন করতে হবে যদি সবার নিয়োগ দরকার হয়। যারা এই বিভ্রান্ত করার চেষ্টা করবে বা গ্রুপে এই নেগেটিভ করানোর চেষ্টা করবে, এই যে আপনারা বারে বারে বলছেন এই যে বেকার মেলা হলো, আমরা এত কম সংখ্যা গেলেন কেন বলুন তো? এই যারা আমাকে তথ্য এসছে, যারা বেশি বেশি করে এই কমেন্ট করে আন্দোলন করুন আন্দোলন করুন, তারাই কিন্তু আন্দোলনে আসে না। তারাই কিন্তু আন্দোলনে আসে না। তারাই কিন্তু আন্দোলনে আসে না। আমার কাছে তথ্য আছে। আমি কৌশিক ভাই যদি একটা কথা বলে মেনে নেব, কিন্তু যারা ফেসবুকে বেশি বাড়াবাড়ি করে, ফেসবুকে বিভিন্ন ডিবেট সৃষ্টি করে, তারা কিন্তু বাস্তবের মাটিতে আন্দোলনে দেখতে পাওয়া যায়নি। কেন 200 জন এসেছিল? বিধাননগরের পাশে কোর্টের অর্ডারে, বিচারপতি তপব্রত বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে আমরা বসেছিলাম ওখানে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা কেন আসেননি? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কেন আসেনি সেদিন? আজকে যদি 40,000 ডিএলএড থাকে, তাহলে কেন আসা হয়নি? যেখানে যারা আন্দোলনে আসে তাদের কথা বক্তব্য শোনা হবে, বক্তব্য রাখা হবে, বক্তব্যর বাস্তব রূপ দেওয়া হবে। আজকে 1 লক্ষ শূন্য পদের কথা বলছে মুখ্যমন্ত্রী। ওনার মুখ থেকে তো বেরিয়েছে, তিনি তো মুখ্যমন্ত্রী, তিনি ভুল বলতে পারেন, পরে নিয়ম না হতে পারে, কিন্তু আমাদের কাজটা ওই কথাটাকে ঢাল করে নিয়ে আমাদের এগোতে হবে, লড়াইগুলো চালিয়ে যেতে হবে, আর প্রত্যেককে পাশে আসতে হবে। কথাটা ভালো করে বুঝুন। 1 লক্ষ শূন্য পদের কথা বলেছে, সেই 1 লক্ষ শূন্য পদের মধ্যে আমাদের প্রাথমিকে 50,000 চাই, এই দাবিতে লড়াইটা হবে। এখানে সরকার সংঘবদ্ধ হন, এই 1 লক্ষ শূন্য পদটি বাস্তবায়িত করতে, প্রত্যেকটা পেপারে এই খবরটা আনতে, প্রত্যেকটা মিডিয়ায় দেখাতে যে 1 লক্ষ শূন্য পদ। কারণ আপার প্রাইমারি কিন্তু অলরেডি নিয়োগ হচ্ছে, আপার প্রাইমারিতে একমাত্র প্রাইমারি বাকি রয়েছে। আর এই 1 লক্ষ শূন্য পদ আমাদেরই দাবি রেখে আমরা আন্দোলনগুলো চালাবো। 3 তারিখে কলকাতার রাজপথে কোনো না কোনো কোথাও না কোথাও আমরা 3 তারিখে কিন্তু যাচ্ছি। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে 3 তারিখে কিন্তু আমাদের আসতে হবে। শুধু ফেসবুকে কমেন্ট করলাম, কেউ দায় নিয়ে বসে নেই যে ইন্টারভিউ নিয়ে আসার জন্য। আমি অলরেডি একজনকে ব্লক করেছি, 4 জন নিয়ে 5 জনকে নিয়েও বিকাশ ভবনের সামনে বসে পড়েছি আমরা। আজকে অনেকে মানে ইন্টারভিউর জন্য পড়াশোনা করছে, আমাদের কোনো ইন্টারভিউ নেই। আমরা একের পর এক আমরা গেছি। সেদিন পার্থ, আমি আর অদিতি গেলাম উত্তর 24 ডিপিএসসিতে, কষ্ট করে 3-4 ঘন্টা জার্নি করতে যেতে হয়। তারপর তার কমেন্টে একজন লিখছে কি এভাবে আন্দোলন হয় না। আরে ভাই, আন্দোলনটা কিভাবে হবে রাজপথে এসে করে দেখাও। যারা করছে বাড়িতে বসে বসে ফেসবুকে কমেন্ট করা যায়, কিন্তু বাস্তবের মাটিতে এসে করে দেখান। সবার তো সেই রয়েছে, অধিকার রয়েছে আন্দোলন করে দেখানোর। করুন, অনেক গ্রুপ ছিল তো। আজ কেন আমাদের এই সমস্যাগুলো তৈরি করছেন বিভিন্নভাবে? একরকম পোস্ট করা হচ্ছে, সেটা বিকৃত করে অন্যভাবে সৃষ্টি করা হচ্ছে। আন্দোলনটা করতে হবে 1 লক্ষ শূন্য পদের দাবিতে। আজকে আমার প্রত্যেকটা মূল্যবান কথা বলছি আমি, কোনো বিভ্রান্ত, কোনো বিভেদ ছাড়াই। আমি কোনোদিনই বিভেদে অভ্যস্ত নয়, কিন্তু সারাদিন ধরে ফেসবুকে কমেন্ট করবো, ফেসবুকে বিভিন্ন কথা লিখবো যে আন্দোলন করুন, আন্দোলনে আসুন, আন্দোলনে যারা বিশাল আন্দোলন করুন, বাস্তবের মাটিতে আন্দোলনে দেখতে পাবো না, এটা তো সম্ভব নয়। এই যে বিকাশ ভবনে আমরা যে বেকার মেলা করলাম, ওখানে 100 জন আসলো কেন বলুন তো?
100 জন আসলো কেন? সত্যি যাদের যদি স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে যে মনে হয় আমি আদর্শ শিক্ষক হবো, আর 3 তারিখে আসুন। 3 তারিখে কোথায় যাবো আমরা জানি না। এই 1 লক্ষ শূন্যপদের মধ্যে আমাদের কত, সেই এটা তোলা হোক। আর এই 3 মাসের ওবিসি যে সার্ভে সুযোগ নিয়েছে, 3 মাস পরেও যে হবে কিনা কেউ আমরা জানি না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ফেসবুকে নয়, লড়াইটা রাজপথে হোক, লড়াইটা রাজপথে হোক। আওয়াজটা রাজপথে হোক। শুনুন, পারমিশন নিয়ে আন্দোলন হয় না, পারমিশন কোনোদিন পুলিশ দেবে না মিজানুল ভাই, পারমিশন কোনোদিন পুলিশ দেবে না। পারমিশনটা আমাদের ন্যায্য দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে রাজপথে নামছি। আজকে 2017 টেট নোটিফিকেশন হয়েছিল, তার পরীক্ষা পরবর্তীকাল হয়েছিল, বাদ দিন সেটা। 2017 নোটিফিকেশন, তার দীর্ঘ 5 বছর রাজ্য সরকার টেট নেয়নি, সেটা 2022 ডিসেম্বর মাসে টেট নিল। সেই টেট অলরেডি ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে গিয়ে রেজাল্ট পাবলিশ করা হলো। সেই মার্চের রেজাল্ট পাবলিশ করে জানানো হয়েছিল কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ হবে এবার থেকে। সেই বছর করে 2টো বছর পার হয়ে গেছে, এই 2.5 বছর এসে গেল, তারপরেও বাড়িতে বসে থাকবেন। 3 তারিখে আসুন না, 3 তারিখে আসুন, কোনো পারমিশন দরকার নেই। লড়াইটা আমাদের নিজের সাথে, পরিবারের সাথে, বাবা মায়ের চোখের জলের সাথে লড়াইটা হবে। এই লড়াইয়ের জায়গায় কোনো আপোষ নয়, পরিষ্কারভাবে জানাচ্ছি। আগে আমাদের নিয়োগের কোনো একটা সদুত্তর দিতে হবে, কোনো একটা পথে এগোতে হবে। অন্তত যে প্রাথমিক শিক্ষা সংসদ অন্তত আমাদের নিয়োগের বিষয়টা এইভাবে এগোচ্ছে, আমরা কিছু দেখে স্থির হই। কারণ যত দিন যাবে তত কিন্তু আইনি জটিলতা বাড়বে, একের পর এক কিন্তু টেট পাসটা যুক্ত হবে। মিছিল হবে না, কোনো মিছিল হবে না। অনশন হতে গেলে জিৎ ভাই বুঝতে হবে সবকিছু সিস্টেম আছে। অনশন হতে গেলে তারও পারমিশন দরকার হয়, অনশন ওইভাবে করা যায় না। অন্তত আমরা 3 তারিখে একটা অভিযানের ডাক দিয়েছি, এই অভিযানে আসুন। আমরা কোন পথে যাবো, কোথায় বসবো আমরা কেউ জানি না। আমাদের থেকে আমাদের প্রেশারটা অনেকটাই বেশি থাকে যারা এই আন্দোলনগুলো করি। কারণ কয়েকদিনের মধ্যে পুলিশ কিন্তু কল করা আমাদের শুরু হবে, বিভিন্নভাবে ট্রেনিং দেওয়া শুরু হবে যে পথে গেলে হবে না, আমরা কোথায় যাবেন বলুন। কিন্তু আমরা একদম আমাদের দেয়ালে পিঠ হয়ে গেছে। এই ওবিসি সমস্যা সরকার তৈরি করেছে। সরকার যদি আগে থেকে এরা মানে একটা সার্ভে করতে, এই সমস্যা তৈরি হতো না। আরও বিভিন্ন দিকে সমস্যা তৈরি হবে, কলেজে ভর্তি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রেও শুরু হবে। দেখুন অবস্থাটা কি হয়। তাই আজকে একটা পোস্ট করেছি আমি, ধৈর্য ধরুন। ধৈর্য ধরুন কেন বললাম, অনেক ছেলেমেয়েরা আমার কাছে কল করছে, তাদের যে কথা, যে বাক্য আমরা শুনলে অবাক হয়ে যাবেন যে দাদা আর পাচ্ছি না, এবার হয়তো মৃত্যুর পথ বেছে নিতে হবে, এমন এমন কথা তারা লিখছে। তাই বলবো ধৈর্য ধরুন, আমরা বেরোবো, এই বছরের নোটিফিকেশন পাবো, পরিষ্কারভাবে বলছি। আন্দোলন করতে হলে প্রত্যেকে আসতে হবে। কয়েকটা ফেসবুকে কমেন্ট করে দিলাম, কয়েকটা ফেসবুকে কমেন্ট করলাম, তারাই বাস্তবের মাটিতে পা দেয় না। এইভাবে আন্দোলন হয় না। আমাদের কাজ সরকারের সকাল থেকে সারাদিন বিরোধিতা করা নয়। আমাদের যে লক্ষ্য, আমরা একটা শিক্ষক শ্রেণী, আমরা কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। শিক্ষক শ্রেণী, আমাদের আলোচনাও করতে হবে, আন্দোলনও করতে হবে, সরকার বিরোধী আন্দোলন করতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে হবে। অনেকে সামনে এগিয়ে দেবে কিন্তু পিছনে টেনে ধরবে না। আর তাই আমাদের সবকিছু আলোচনাও করতে হবে, আন্দোলনও করতে হবে। কারণ শূন্যপদটা কিন্তু সরকার দেয়, শূন্যপদটা কিন্তু সরকার দেয়, এটা মাথায় রাখবেন। সরকার 5,000-ও নিয়োগ করতে পারে, আবার সরকার 50,000-ও নিয়োগ করতে পারে। টানা আন্দোলন করলাম কিন্তু কোনো আলোচনায় গেলাম না। আলোচনায় গেলেই যে শাসক শ্রেণীর পক্ষে, এটা কিন্তু যারা ভাবছে তারা ভুল। আর এরকম কমেন্ট করলে কিন্তু ব্লক করা হবে। আন্দোলনের সাথে সাথে আলোচনাও যেতে হবে। আন্দোলন করার পর, মিছিল করার পর আমরা পর্ষদ সভাপতি কিংবা বিকাশ ভবন কিংবা নবান্ন কোনো আধিকারিকের সাথে দেখা করতে যাই যে আমাদের ফলটা কি হলো। আন্দোলন করলাম, বাড়ি চলে এলাম, এটা তো আন্দোলনের মেন। আপনি কি পেলেন দিনের শেষে? সুতরাং মাঝে মাঝে আমরা না বলেই বেরিয়ে যাবো আমাদের দাবি জানাতে, মাঝে মাঝে পারমিশন নিয়েও যেতে হবে, গিয়ে ডেপুটেশন দিতে হবে, যে বিভিন্ন আধিকারিকদের কাছে ঘুরতে হবে, মন্ত্রীদের কাছে ডেপুটেশন দিতে হবে, এগুলো কিন্তু করে আসছি। সুতরাং এটা যদি ধারাবাহিকভাবে করতে পারি আমি পরিষ্কারভাবে আবারও জানাচ্ছি। দেখুন, পুরো রাজ্যের ব্যাপার নিয়ে আমি বসে নেই এখানে। রাজ্যের কি কোথায় কি হচ্ছে এটাও আমি বলবো না, বা আমার বলার যা অধিকার নেই কোনো। আমার বর্তমানে আমাদের 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের স্বার্থে লড়াইটা হবে। আমরা একটা শিক্ষক সমাজ আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে, এর বিরুদ্ধে লড়াইটা হবে, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গত 2 বছর কি করা হয়েছে আমরা একটু যারা নতুন গ্রুপে যুক্ত হয়েছে দেখবেন। তো যেটা বলছিলাম, নতুন করে পরীক্ষাও নিতে পারছে না, নতুন করে এই সমস্যার কারণে। সরকার ইচ্ছে করলে পারে, কিন্তু সরকার ওবিসিতে বাদ দিয়ে নিয়োগ হবে না। তো আমরা কি করতে পারি? আন্দোলনের মাধ্যমে অন্তত প্রসেসটা শুরু করাতে পারি যে কতজন টেট পাস রয়েছে, কত শূন্যপদ দেবেন। মুখ্যমন্ত্রী 1 লক্ষ শূন্যপদ যখন বলেছেন, শিক্ষকের কাছে তাহলে নিশ্চয়ই তথ্য আছে যে প্রাথমিকে কতটা শূন্যপদ রয়েছে। এই দাবিটা করে আমরা করতে পারি, এই দাবিটা যে প্রাথমিকে তাহলে আমাদের পুরোটাই তুলে দিন, যে কজন 42 হোক আর 52,000 হোক, এই টেট পাসদের তুলে দিন এইবারের মতো। তাহলে তো কোনো টেট পাস থাকছে না, তারপর আমরা পরীক্ষা নিন, যেভাবে যেরকমভাবে প্রশ্ন করছেন পরীক্ষা নিন, যা টেট পাস হবে তাদের নিয়ে করবেন। এই দাবিটা কিন্তু তুলে ধরার জন্য আমি বলছি ধারাবাহিক আন্দোলনটা আসুন। এই 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল, আজকে পুরোটাই আন্দোলন নিয়ে বলবো আমি। এই 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল। আমরা যারা 2017 টেট দিয়েছেন তারা ভালো করেই জানেন যে মুখ্যমন্ত্রী একবার এই 2016 সালের 48,000 নিয়োগের পর যখন ভোট ছিল, যে ভোটের আগে জেলায় জেলায় গিয়ে বলছিল যে আমরা এই 48,000 নিয়োগ করেছি, আর টেট পাস যারা আছে তাদের ধাপে 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 নিয়োগ হবে। ধাপে ধাপে নিয়োগ হওয়ার কথাটা মুখ্যমন্ত্রী একবার মুখে বলেছেন। কথাগুলো শুনুন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেক কিছু পাবেন। আমি কথাগুলো যেগুলো বলছি সব সঠিক কথা। এমনি এই বিদেশ গাজী আন্দোলনে যায় না, লড়াইগুলো করে না, বা সংঘবদ্ধ হয়নি, এই ঐক্যমঞ্চ তৈরি হয়নি। কথাগুলো বলতে শুনুন কেন বলছি। এই মুখ্যমন্ত্রীর কথা ধাপে ধাপে নিয়োগ হবে। শুনুন, সারাদিন 24 ঘন্টা যদি আমরা নেগেটিভিটি নিয়ে চলি, আমরা তো বাঁচতে পারবো না। পজিটিভ থাকতে হবে একটু হলেও। কি করবেন সরকারের উপর? সরকার যদি না দেয় আপনি কত আন্দোলন করবেন বলুন? সবাই নামছে বলুন তো। আর 40,000 ডিএলএড থাকলে আমরা 4,000 কেন পথে নামি না? এটা একটা উত্তর দিতে পারবেন? কেন 2,000 জনের মধ্যে 2,000-3,000 জন আমাদের নামতে হবে? কেউ বলতে পারবেন? 40,000-এর মধ্যে 4,000 কেন নামি না? যদি 30,000 ডিএলএড থাকে বাচ্চা দিয়ে 2017 আপার প্রাইমারি বাদ দিয়ে যদি 30,000 ডিএলএড থাকে, কেন 30,000 আমরা পথে নামতে পারি না? এই কথাটার উত্তর কারোর কাছে আছে? উত্তর কিন্তু কারোর কাছে নেই। এক শ্রেণীর ছেলেমেয়েরা কিন্তু দেখছে শুধু, আর ফেসবুকে ফলো করছে, ফেসবুকে আপডেট নিচ্ছে। তবে আমরা গতকাল আমাদের 23 জেলার মিটিং হয়েছে, আমরা ফেসবুকে আর কোনোরূপ আপডেট দেবো না। পুরোটাই কেস আপডেট গ্রুপে আমরা তথ্য পেয়ে যাবেন।
ফেসবুকে আর কোনো আপডেট আর এরপর থেকে দেওয়া হবে না, ফেসবুকে কোনো ডিবেট করা হবে না। একরকম পোস্ট হচ্ছে আর একরকম মানে করে বিভিন্নভাবে আমরা বঞ্চিতরা আমাদের সবাই চাইছি যে নতুন কেউ পুরনো সবাই কিন্তু একটা চাপা টেনশনে আছি। আমরা কেউই চাই না নিজে বঞ্চিত হতে। কোনো বিভ্রান্ত নয়, ঐক্যমঞ্চ বরাবরই সবার স্বার্থে লড়েছে। সে 82 পক্ষেও আছে আর 92 পক্ষেও আছে, সে ওবিসিদের মধ্যেও আছে আবার জেনারেলদের মধ্যেও আছে। তাই ঐক্যমঞ্চ কথার নাম হয়েছে কেন, সবার মধ্যে একটা ঐক্য থাকবে। তবে ছোটখাটো ভুলের কারণে অনেক কিছু কয়েকটা দিন দুটো একটা সমস্যা তৈরি হয়েছে, সেটা আমরা শুধরে নিয়েছি আমরা আলোচনার মাধ্যমে, যে ফেসবুকে আর কোনো পোস্ট করা হবে না। আমাদের এখন প্রধান এবং মুখ্য এবং গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে নোটিফিকেশন আনা। আর অন্তত মুখ্যমন্ত্রীর কথা মতো যে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, মুখ্যমন্ত্রীর কথা মতো যে 1 লক্ষ শূন্যপদ মুখ্যমন্ত্রী বলছেন, সেই 1 লক্ষ শিক্ষকের পদে শূন্যপদ। ভালো করে আমাদের কথাটা একটু শুনবেন, তারপর আমি ওই কথায় যাচ্ছি। শিক্ষকের 1 লক্ষ শূন্যপদ আছে। আর যে কথাটা মুখ্যমন্ত্রী বলেছেন 48,000 নিয়োগের পর 2016 সালে, যে এবার হচ্ছে ধাপে ধাপে নিয়োগ করা হবে। যারা টেট পাস আছে 2014 48,000 নিয়োগ করেছি, আর বাদ বাকিগুলো ধাপে ধাপে নিয়োগ হবে। এই ধাপে ধাপে কথাটাই ঢাল করে, ভালো করে শুনবেন, এই ধাপে ধাপে কথাটাই ঢাল করে যারা 48,000 নিয়োগ পায়নি তারা এই 16,500-র মধ্যে ঢুকেছিল। তারা প্রত্যেকটাই মুখ্যমন্ত্রীর কথাটা নিয়ে, মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে গিয়ে দাঁড়িয়ে উঠতেন, যেখানে অনুষ্ঠানে যাবেন সেই অনুষ্ঠানে গিয়ে তারা 30-40 জন গিয়ে বলছে, ম্যাডাম আপনি ধাপে ধাপে নিয়োগ করার কথা বলেছেন, আমাদের কবে নিয়োগ হবে? সেই ধাপে ধাপে বলতে বলতে মুখ্যমন্ত্রী না পেরে মুখ্যমন্ত্রী বলেই দিলেন যে ঠিক আছে 16,500 রিক্রুটমেন্ট হবে। যেখানে ভোটের আগে যাচ্ছিল সেইখানেই উত্তীর্ণরা গিয়ে ওই 16 যারা ওই 14 সালে চাকরি পায়নি 16 সালে তারা কিন্তু করতো। তাই আমাদের কথা এখন আমাদের একটা ঢাল আছে, সেটা হচ্ছে যে 10,000 এই 1 লক্ষ শিক্ষকের পদে শূন্যপদ আছে। আপার প্রাইমারি অলরেডি রিক্রুটমেন্ট চলছে, একমাত্র প্রাথমিক রিক্রুটমেন্ট বাকি আছে। তাহলে অন্ততপক্ষে আমাদের 60-70 হাজার কিন্তু ভ্যালিড শূন্যপদ কিন্তু আছে। এটা আপনারা মাথায় রাখবেন, সুযোগ কিন্তু বারবার আসবে না, এবারে কিন্তু একটা ভালো সুযোগ আছে। এই ওবিসি সমস্যার কারণে সরকার নিয়োগ করছে না, এই একটা পরীক্ষা হচ্ছে না, আর নিয়োগ যারা আছে তাদের কিন্তু সকলের বের করার সম্ভাবনা থাকে। সেটা কিন্তু একমাত্রই পথ ধারাবাহিক আন্দোলন। প্রত্যেকটা জায়গায় যে 1 লক্ষ শিক্ষকের শূন্যপদ, আমাদের প্রাথমিক সবার নিয়োগ চাই, এই দাবিটা উঠুক। একটা নির্বাচিত সরকারের অবশ্যই উচিত উত্তীর্ণ ক্যান্ডিডেট যাদের উত্তীর্ণ করানো হয়েছে, যাদের সরকার স্বীকৃত পরীক্ষায় এনসিটির গাইডলাইন মেনে যে পরীক্ষায় পাস করানো হয়েছে, তাদের সকলের নিয়োগ দিতে হবে। কারণ দীর্ঘদিন ধরে নিয়োগ হয়নি ওবিসির কারণে, দীর্ঘদিন ধরে পরীক্ষা হয়নি, অনেক বঞ্চিতরা পাস করে বসে রয়েছে। ব্যাপারটা বুঝুন, একটু বিষয়টা কি বলতে চাইছি। দেখুন এইবারে সুযোগটা প্রত্যেকবার ভোটের সামনে কিন্তু একটা বড় নিয়োগ হয়েছে। আপনি দেখান তো প্রাথমিকে যে নিয়োগগুলো হয়, সেই প্রাথমিকে কিন্তু নিয়োগগুলো বড় হয়েছে, আপার প্রাইমারি ঝুলি রেখেছে। তো আমাদের একটাই কারণ, সেই নিয়োগ দেবে বলে বাড়িতে বসে থাকলে কিন্তু নিয়োগ পাবেন না। আমাদের কথা হচ্ছে 1 লক্ষ শূন্যপদ যেটা শিক্ষক শূন্যপদ রয়েছে, সেই 1 লক্ষ পদে আমাদের নিয়োগ দিতে হবে। এই দাবিটা কিন্তু একদম ছাপা করে খবরের কাগজের পাতায় প্রত্যেকটা মিডিয়াতে এটা আমাদের তুলে ধরতে হবে। তার জন্য চাই ধারাবাহিক কর্মসূচি রাখছি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, আমরা 3 তারিখের একটা আন্দোলন নিয়ে শুরু করব। সেই আন্দোলনটা আমরা ভালো করে জানেন, সেই আন্দোলনটা আমরা কোথায় যাবো জানি না, একদিন আগে আমরা জানিয়ে দেবো প্রত্যেকটা জেলায় যে বঞ্চিতদের সুযোগ দিন, 10 লক্ষ শূন্যপদে নিয়োগ দিন, এইটুকুই বলার। আর যদি কারো কেউ জানা থাকে, আর একটা কথা বলি, এই যে স্পেশাল এডুকেটর, আমি নিয়ে ডিবেট বাড়াতে চাই না, কোনো একাডেমিক পরিবর্তন নয়। 2016 সাল থেকে কেস চলছে, 2021 সালে নিয়োগ করার কথা ছিল এই স্পেশাল এডুকেটর, মানে স্পেশাল চাইল্ড, যেগুলো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বা শিক্ষার্থীদের পড়ানোর জন্য প্রত্যেকটা স্কুলে একজন করে এডুকেটর রাখার কথা ছিল 21 সালে। সেই 21 সাল থেকে না গিয়ে একদল স্পেশাল যারা ডিএলএড বিএড করা, তারা সুপ্রিম কোর্টে গেছিল, তারা এই রায়টা 25 সালে বের করে এনেছে। এর জন্য আলাদা নিয়োগ হবে, এর সাথে রেগুলার ডিএলএডদের নতুন নিয়োগের কোনো সম্পর্ক নেই। একাডেমিক পরিবর্তনের আপাতত কোনো খবর নেই, কেউ বঞ্চিত হবে না কোনোভাবেই। সেই দিকটা ঐক্যমঞ্চ পরিষ্কারভাবে তুলে ধরছে যে কেউ যাতে বঞ্চিত না হয়। যার বয়স 43 বছর সেও যেন প্যানেলে ঢুকতে পারে, আর যার বয়স 23 বছর সেও যেন প্যানেলে ঢুকতে পারে। আমরা আমাদের কেস আপডেট গ্রুপ এবং অফিসিয়াল ফেসবুক গ্রুপ, কেউ পার্সোনালি বলবেন না, কেউ অফিসিয়াল ফেসবুক গ্রুপ বা কেস আপডেট গ্রুপ ফলো করুন, সেখানে সঠিক তথ্য পাবেন। 23 জেলার ঐক্যমঞ্চ একসাথে লড়ে, এখানে কোনো ডিবেটের জায়গা নেই। আর 1-2 জন কেউ যদি ডিবেট করতে চায়, তাহলে তাদের ব্যাকআপ দেখুন, হয়তো টেট পাস করেনি। লড়াইটা কিন্তু একদিনের নয়, এই টাইমটা কিন্তু ধারাবাহিক আন্দোলন ছাড়া আমাদের কোনো পথ নেই। আমাদের কিছু দাবি আমাদের আছে, যে 50,000 শূন্যপদের ওবিসির জন্য এতদিন ঝুলিয়ে রেখেছেন, সকলকে নিয়োগ করতে হবে। আর সকলকে নিয়োগ করলে কিন্তু রিজার্ভেশন পলিসি না মানলেও চলে। সকলকে যদি নিয়োগ করার প্রতিশ্রুতি সরকারের থাকে, দেখুন নিয়োগ হবে না কেন, কে বলছে নিয়োগ হবে না? সকলের যদি নিয়োগ করার চিন্তা ভাবনা সরকারের থাকে, যে যা টেট পাস আছে, সেক্ষেত্রে রিজার্ভেশন পলিসি মানলেও আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে যে অর্ডার আছে সেই অনুযায়ী নিয়োগ করলেও সমস্যা নেই। যে সকলেই তো চাকরি পাচ্ছেন আপনারা, তাহলে আমাদের সমস্যা কোথায়? কোথাও লেখা নেই যে নিয়োগ করা সম্ভব নয়, কোথাও লেখা নেই যে নিয়োগ হবে না। যদি প্রাথমিক যে শূন্যপদ আছে মুখ্যমন্ত্রী বলছেন, তাতে যদি সকলের নিয়োগ হয়, তাহলে যে অবস্থায় আছে বর্তমানে বৈধ, সেই অবস্থায় তাহলে স্কুলে ঢুকবে। কারণ প্রাথমিক টেট পাস যারা করেছে প্রত্যেকেরই যোগ্যতা রয়েছে। এই দাবিতে চলুন যে সকলের নিয়োগ চাই, তাহলে এই পলিসিটাও আপনারা ব্রেক করতে হবে না, অর্ডারকেও ব্রেক করতে হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে। কারণ এইভাবে বসে থাকা যায় না, এইভাবে অনিশ্চিত দিন চলতে পারে না, অনিশ্চিত দিন। হ্যাঁ, এটা অনগোয়িং প্রসেস, চালু রাখুন অনগোয়িং প্রসেস এটা। কারণ টেট পাস করেই কিন্তু নিয়োগে আসতে হয়। আর আমাদের টেট পাসের সময় পরিষ্কার লেখা ছিল যে এই টেট পাস ফর গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য এই টেটটা নেওয়া হচ্ছে, মানে টিচার রিক্রুটমেন্টের জন্য টেটটা নেওয়া হচ্ছে। অনেক ঢাল রয়েছে। প্রতিরোধ করে তুলুন, জেলায় প্রতিরোধ করে তুলুন। আর যারা আছে সেইভাবে আন্দোলনগুলো প্রচার করুন। প্রতিরোধ আমরা করবো, জেলায় প্রতিরোধ হবে, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। যদি ভোটের প্রচার যদি আমাদের বাদ দিয়ে যদি ভোটের প্রচার শুরু হয়ে যায়, প্রথম হবে নতুন প্রাথমিক শিক্ষক নিয়োগ, মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে চাই, তারপর অন্য কিছু। নাহলে জেলায় যেখানে যাবে সেখানে আমরা থাকবো, যেখানে যাবেন সেখানে আমরা থাকবো, আমি সামনে থাকবো, যেখানে জেলায় যাওয়া হবে। আজকে পুরো লাইফটাই কিন্তু আন্দোলন নিয়ে আমি বললাম, মুখ্যমন্ত্রী 2014 সালের নিয়োগের পর ধাপে ধাপে নিয়োগের কথা বলেছিলেন টেট উত্তীর্ণদের। সেই ধাপে ধাপে নিয়োগের ফলশ্রুতি 16,500 রিক্রুটমেন্ট হয়েছিল। আমাদের বলেছেন 1 লক্ষ শূন্যপদ আছে,
এই 1 লক্ষ শূন্যপদটাই আমরা ঢাল করবো, যে 1 লক্ষ শূন্যপদে তাহলে যতজন টেট পাস আছে সবার নিয়োগ চাই, প্রতিরোধ গড়ে তুলুন। আর প্রতিরোধটা কিভাবে হবে? জেলা গ্রুপে আলোচনা হবে, সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু হবে না। শুনুন না, কোনো কেস আপডেট বিষয় এখানে জিজ্ঞাসা করবেন না, কেস আপডেট গ্রুপে জিজ্ঞাসা করবেন, সেখানে তথ্য দেওয়া হবে। আজ থেকে কেস আপডেট গ্রুপ কিছুক্ষণ করে খুলে দেওয়া হবে দরকার হয়। আমার কথাগুলো আপনারা যদি ভালো করে শুনে থাকেন, আমি বলতে পারি আপনারা যারা একটু বুঝে নিয়েছেন ব্যাপারটা, 3 মাস অপেক্ষা করতে হবে না নিয়োগের জন্য। আবারও বলছি, 3 মাস অপেক্ষা করতে হবে না, সেই জায়গাটা অবরোধটা গড়ে তুলুন, বিকাশ ভবন অবরুদ্ধ করুন, যে আলোচনায় আসুন। এত লক্ষ শূন্যপদ যখন আছে, 1 লক্ষ আপার আর প্রাইমারি মিলিয়ে, আমরা শুনবেন আপার প্রাইমারি মিলিয়ে, আপার আর প্রাইমারি মিলিয়ে আপারের নিয়োগ হচ্ছে অলরেডি, এখন আপারের কাউন্সিলিং হচ্ছে। তাহলে এই শূন্যপদের ম্যাক্সিমামটা 80% সব প্রাথমিকের, এই দাবিটা তুলুন তো। তাহলে আমাদের অল্প সংখ্যক টেট পাস আছে, তাহলে আমরা নতুন পোর্টাল খুলে কতজন টেট পাস আছে একটু দেখুন, নতুন পোর্টালটা খুলুন। লাখ লাখ টাকা তো এদিক ওদিক খরচ হচ্ছে, কোটি কোটি টাকা। নতুন পোর্টাল খুলে আমাদের কতজন বৈধ টেট পাস আছে তাদেরকে একটা সার্চ করুন, একটা স্ক্রুটিনি করুন, করে সেই অনুযায়ী দেখুন শূন্যপদ আছে কিনা। যদি শূন্যপদের তুলনায় যদি মানে ভ্যাকান্সি যা টেট উত্তীর্ণ আছে তার তুলনায় যদি ভ্যাকান্সি বেশি থাকে, তাহলে আমরা যে কাস্টার আছে আমরা নিয়োগ চালিয়ে দিন। ওবিসি মামলা তখন প্রয়োজন হবে না, তখন আর সমীক্ষারও প্রয়োজন হবে না। আমার ব্যক্তিগত কথা আমি বলছি, কে কিভাবে ডিবেট করবে আমি জানি না। যখন সবাই চাকরি পাবে, কিন্তু আমাদের প্রধান লক্ষ্য কিন্তু আমাদের স্কুলে ফেরা, আমাদের কষ্ট করে ডিএলএড টেট উত্তীর্ণ হওয়া। বর্তমানে টেট উত্তীর্ণ হওয়া খুব চাপের, যারা টেট পাস করেন তারা ভালো করে জানে। যদি উত্তীর্ণ তুলনায় ভ্যাকান্সি বেশি থাকে, তাহলে আর কোনো কিছু পলিসি মেনটেন করতে হচ্ছে না, বা এই সার্ভের প্রয়োজন হচ্ছে না। তাহলে অন্তত আমাদের 22টাকে নিয়োগটা করে দেখান। এত যখন সদিচ্ছা আমাদের আছে, নিয়োগটা করে দেখান। যদি 40,000 ডিএলএড থাকি, আমরা টেট পাস থাকি, তাহলে 40,000-এর বেশি যদি ভ্যাকান্সি থাকে, তাহলে নিয়োগ হোক, নিয়োগ শুরু করে দিন, প্রসেস শুরু করে দিন। অনেকভাবে সরকার সদিচ্ছা থাকে, ইচ্ছে করলে সরকার পারে। 10% ওবিসিতে যখন বাদ দিয়ে নিয়োগ হচ্ছে না, তাহলে এইভাবে শুরু হোক, কেউ তাহলে বঞ্চিত হবে না। এই দাবিতে আসুন, আমি এক পরিষ্কারভাবে বলছি, লড়াইটা করুন। সরকার নিয়োগ করবে, করতে বাধ্য। এই লড়াই যদি করতে পারেন, আর এবছরে কিন্তু নোটিফিকেশন আমরা নিয়ে আসবো ছিনিয়ে। শুধু বলবো যে অবস্থায় আসেন, আসুন রাজপথে। 3 তারিখে আসুন, 3 তারিখে আসুন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকবার বিধানসভা ভোটটা যারা এর আগে চাকরি পেয়েছে আপনার বাড়ির আশেপাশে, ফেসবুকে অনেক কমেন্ট করবে। ফেসবুকে কিন্তু সবাই টেট পাস না, সবাই টেট পাস না, এটা মাথায় রাখবেন যারা কমেন্ট করে। আপনার বাড়ির পাশে যে দাদাটা চাকরি করে, যে দিদিটা চাকরি করে, তার কাছে জিজ্ঞাসা করুন তো, যে নির্বাচনের আগে প্রত্যেকবার পশ্চিমবঙ্গে নিয়োগ হয়েছে কি হয়নি। কিন্তু আন্দোলনে থাকতে হবে, যাতে যখন নিয়োগ করবে বা নিয়োগ করাবো, তখন তড়িঘড়ি করে টেটের নিয়োগটা যেন আগে হয়। কারণ এর পরীক্ষা হয়ে রয়েছে, এর অনগোয়িং প্রসেস অলরেডি কমপ্লিট হয়ে রয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ হবে। ইন্টারভিউ হলে আমার মনে হয় ইন্টারভিউর নাম্বার যোগ করে, একাডেমিকের নাম্বার কিসে কত সেটা যোগ করে দ্রুত কিন্তু মেরিট লিস্ট বের করতে পারবে, কাউন্সিলিং করে দিতে পারবে। তখন আমাদের কিন্তু এই চাপটা থাকবে না, আমরা বেরোবো। কিন্তু এই সময়টা পেরিয়ে যাচ্ছে, সময়ের কোনো মানে এই সময়ের মূল্যটা কিন্তু সরকার আমাদের দিচ্ছে না। আর যদি বাড়িতে বসে থাকি, আরো বলছি কেউ ডেকে চাকরি দেবে না, পরিষ্কার কথা বলছি। জায়গায় দাঁড়িয়ে বলবো যে ধারাবাহিক আন্দোলনটা করুন। 1 শ্রেণীর মানুষ আছে, আজকে যদি 3,000 জনকে 4,000 জন যদি মিছিল বলুন আর ধর্ণা বলুন, আমরা যদি গিয়ে নেমে দাঁড়িয়ে দেখাতে পারতাম না, আজকে বলতে হতো না। কিন্তু আমাদের প্রত্যেককে কিন্তু পাশে পাইনি। সবাই কিন্তু নিজের নিজের পেশায় কিন্তু আমরা ব্যস্ত থাকেন, নিজের পেশায় ব্যস্ত থাকেন। আজকে দেখুন, এই 2 বছর থমকে রয়েছে, 2.5 বছর থমকে রয়েছে, আমাদেরকে ফেলে রাখা হয়েছে। সরকার জানে না আজকে কোনো কিছু একটা নিউজ হলে সরকার সেটা দেখছে, সরকারের আধিকারিকরা দেখছে, মুখ্যমন্ত্রী দেখছেন, তার বিরুদ্ধে অনেক স্টেপ নিচ্ছেন। কিন্তু আমাদের কি দেখেন না? এত আন্দোলন করছি, এত ধর্ণা করছি, এই ইয়ের মেলা করছি, মানে বেকার মেলা করছি। বেকার মেলা তো মুখ্যমন্ত্রী দেখেছিলেন, এবং সেটা শিক্ষা দপ্তর থেকে, শিক্ষামন্ত্রীর কাছ থেকে আমার মনে হয় প্রাথমিক পর্ষদে এটা জানালো যে টেটের এই সূচক নির্দেশ নিশ্চয়ই থাকে। কিন্তু কেন করা হচ্ছে না? আইনি জটিলতা, ওবিসি সমস্যাটা এখন, কিন্তু এর মধ্যেও প্রসেস শুরু করা সম্ভব যদি ভ্যাকান্সি বেশি থাকে, যদি পোস্ট ক্রিয়েট করতে পারে। পোস্ট ক্রিয়েট করার তো কোনো বাধা নেই, এখানে পোস্ট দেখানো তো কোনো বাধা নেই। এটা আমরা বুঝতে পারছেন না কেন? পোস্ট দেখানোটা কি কোনো বাধা আছে? ওবিসির কোনো বাধা আছে যে এতগুলো পোস্ট আছে, আমি রিজার্ভেশন দেখাচ্ছি না, কিসে কত রয়েছে, আমার কাছে এত পোস্ট রয়েছে? এটা মুখ্যমন্ত্রী নির্বাচনের প্রচারে গিয়ে বলতে পারেন। কিন্তু আমরা চাই পর্ষদ সভাপতি নিজে মুখে যেবার বলেছিল যে 50,000 শূন্যপদ আমরা দিতে পারি, সেই 50,000 শূন্যপদটা তুলে দিক লিখিত আকারে, যে 50,000 শূন্যপদ আছে আমাদের কাছে, আমরা স্থির হয়ে থাকতে পারবো 1 মাস দরকার হয়। এই দাবিতে 3 তারিখে আসুন। আর এরপর যদি ওই 10 জন মানে 100 জন কি 800 জন কিংবা 500 জন আসে, এরপর আন্দোলনের নাম করবেন না। বারবার একটা কথা বলি, আন্দোলনের পাশাপাশি আলোচনা প্রয়োজন আছে। আমার ইচ্ছে হলো, আগের অদিতি বললো বিদেদা এই মুখপাত্রের কাছে কল করো বা এর কাছে কল করো, আমরা বিভিন্ন দপ্তরের কাছে যাই, যারা শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক, জেলায় শিক্ষার যে সমিতি রয়েছে তাদের কাছে যাই, যে আমাদের শূন্যপদটা বেশি দিন। কি দরকার বলুন? এই অদিতি লাইভ দেখছে, বাবা অসুস্থ, বাবা হয়তো তার চাকরি দেখেও যেতে পারবে না, এমন একটা খারাপ পরিস্থিতি। আমাদের বোন ওইভাবে পড়ায়, একটা স্কুলে পড়ায়, সেখান থেকে ছুটে বেরিয়ে আসবে, ওইভাবে এসে কথাবার্তা বলে মানে আবার বাড়ি চলে যাবে, তাড়াহুড়ো করে বাড়িতে গিয়ে রান্না করতে হবে। কি দরকার বলুন তো? এরকম তো আমরা অনেকেই আসি, অনেকে বাড়িতে পড়াশোনা করছে, তারা কলকাতা এই রাজপথে আসে না। যারা করছে তাদের সাথে থাকুন, তাদের সাথে সঙ্গটা দিন, যারা করছে তাদের একটু সাপোর্টটা করুন, কিছু না হোক। 1 শ্রেণীর মানুষ অবশ্য করে, অনেক ম্যাক্সিমাম মানুষ জানে যে লড়াইটা কীভাবে করতে হয়। আমাদের সবার টুকটাক কাজকর্ম রয়েছে, বাড়ি আত্মীয় স্বজন, আত্মীয় পরিজন সব কিছু আছে, সেগুলো ফেলে রেখে কিন্তু আমাদের রাজপথে যেতে হয়। সরকার শিক্ষকদের শিক্ষক সহ্য না করলে তো হবে না। শিক্ষক হচ্ছে সমাজ গড়ার কারিগর। সমাজের যা আগামী দিনে যারা তৈরি হবে তাদের তৈরি করে এই প্রাথমিক শিক্ষকরা। এদের সাথে অন্য কিছু তুলনা করা একদম বৃথা। এলিমেন্টারি এডুকেশন ডিপ্লোমা করে যারা এসছে 2 বছরের, তারা পুরো শিশুর যে মনোবিজ্ঞান সেটা কিন্তু শিখে কিন্তু তারা এই টেটে বসতে পেরেছিল, নাহলে কিন্তু বসতে পারতো না। প্রত্যেক যারা উত্তীর্ণ হয়েছে প্রত্যেকের যোগ্যতা রয়েছে স্কুলে পড়ানো। আসুন 3 তারিখে আসুন, যে যা কাজ কে কি বলছে দেখার দরকার নেই, নতুন পুরনো দেখার দরকার নেই, লড়াইটা একসাথে হবে শেষ পর্যন্ত। আমরা চাই যে কোনোভাবে যেন আইনি জটিলতা না তৈরি হয়, অন্তত নোটিফিকেশনটা আসুক আছে। তাই সারাদিন নেগেটিভ নয়, পজিটিভ থাকতে হবে বাঁচার জন্য।
পজিটিভ থাকতে হবে, লড়াইটা করতে হবে নিজের জায়গায়। তাই বলে না বাড়িতে পড়ো রাস্তায় লড়ো, এটা কিন্তু করতে হবে। ধারাবাহিক লড়াই থাকুন, দেখবেন প্রথম নিয়োগটাই প্রাথমিকেরই হবে যদি লড়াইয়ে থাকতে পারি আমরা। আমাদের ঐক্যমঞ্চের নেতৃত্ব যারা দেয় যথেষ্ট, তারা ওয়াকিবহাল সবার প্রতি। কিছু কিছু ক্ষেত্রে ভুলভ্রান্তি হয় একটা কাজ করতে গেলে, সেগুলো পরবর্তীকালে আমরা শুধরে নিই। একসাথে লড়াই হবে, কোনো উত্তীর্ণ ক্যান্ডিডেট যেন বঞ্চিত না হয়, দিনের শেষে যেন তার চোখে জল না আসে, এই জন্য লড়াইটা হবে। যিনি দিনের শেষে যে 2 বছর লড়াই করলাম, আমি মুখে আনতে চাই না এগুলো, যে চাকরিটা হলো না, এই কথাটা মুখে আনতে চাই না। প্রথম থেকে আমার একটা যে যাই বলুন না কেন, হবে না কথাটা মুখে নেই, হবে। কিন্তু একসময় আমি নেগেটিভিটি খুব করতাম, নেগেটিভে চলে গিয়েছিলাম, সেখান থেকে রিকভারি করে ফিরে এসেছি। তাই হবে না নয়, এই সময় যেমন লড়াইটা ছিল আজও চলে। আর 3 তারিখে দেখবেন লড়াইটা কাকে বলে, কি হবে দেখা যাবে, কি হবে দেখা যাবে। 3 তারিখে আসুন, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি 3 তারিখে আসুন। লড়াইটা প্রত্যেকের স্বার্থে লড়াই, পুরো প্রত্যক্ষ স্বার্থে লড়াই, সার্বিক স্বার্থে লড়াই। 3 তারিখে আসুন রাজপথে। কিন্তু এখন 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের ধারাবাহিক আন্দোলন আজ বাংলা দেখবে। আজ বাংলা আবার শুরু হবে ধারাবাহিক আন্দোলন, ধারাবাহিক কর্মসূচি জেলায় জেলায়, কলকাতা রাজপথে শুরু হবে। সকলকে ধন্যবাদ।